হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্দ স্থানম সৃষ্টি স্থিতি পঞ্চদশ অধ্যায় ভগবত ধামের বর্ণনা। শ্লোক 6। ये तानोऽन्यन् भावेन भावयन्तात्म भावनम् आत्मनि प्लुतो भुवनम परम সদাত্মকম। অনুবাদ: হে ভগবান, এই সমস্ত গ্রহ আপনার মধ্যে অবস্থিত এবং সমস্ত জীব আপনার থেকে উৎপন্ন হয়েছে, তাই আপনি এ বিশ্বের কারণ, এবং যে ব্যক্তি অবিচলিতভাবে আপনার ধ্যান করেন তিনি ভক্তি লাভ করেন। শ্লোক 7। তেষাং সুপক্ক যুগানাম জিতো শাসেন্দ্রিয়াত্মনাম লব্ধ যস্মৎ প্রসাদানাম ন কুতশ্চিৎ পরাভব। অনুবাদ: যারা তাদের শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রণ করার মাধ্যমে তাদের মন ও ইন্দ্রিয় সমূহ সংযত করেছেন, সেই পরিপক্ক যোগীদের কখনো এই জগতে পরাজয় হয় না, কেননা এই প্রকার যুগসিদ্ধির প্রভাবে তারা আপনার কৃপা লাভ করেছেন। শ্লোক 8। ইয়স্য বাচা প্রজাঃ সর্বা গাবস্তস্তেব ইয়ন্ত্রিতাঃ অরন্তি বলি মায়ত্তা তস্मै মুখ্যায় তে নমঃ। অনুবাদ: বিষয় যেমন তার নাসিকা সংলগ্ন রজ্জুর দ্বারা নিয়ন্ত্রিত হয়, তেমনি ব্রহ্মাণ্ডের সমস্ত জীব বৈদিক নির্দেশের দ্বারা সঞ্চালিত হয়। বৈদিক শাস্ত্রের নির্দেশকেও লঙ্ঘন করতে পারে না। যে প্রধান পুরুষ সেই বেদ প্রদান করেছেন তাকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্লোক 9। শতম বিদৎস সম্ভূমম স্তমসা লুপ্ত কর্মণাম অদ্ব্রদয়া দৃষ্টা আপন্নান অরসি ঈপ্সিতুম। অনুবাদ: দেবতারা ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন, দয়া করে আপনি আমাদের প্রতি কৃপাপূর্বক দৃষ্টিপাত করুন, কেননা আমরা দুর্দশাগ্রস্ত অবস্থায় পতিত হয়েছি। এই অন্ধকারের ফলে আমাদের সমস্ত কর্ম লুপ্ত হয়েছে। শ্লোক 10। এষ দেব দিতের গর্ব উজ কাশ্যপম অর্পিতম দিশস্তি মিরয়ন সর্বা বর্ধতে অগ্নি রিবৈদসী। অনুবাদ: অতিমাত্রায় ইন্ধন প্রয়োগের ফলে আগুন যেমন আচ্ছাদিত হয়ে যায়, তেমনই দিতির গর্ভে কশ্যপের বীর্য থেকে উৎপন্ন ভ্রূণ সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে এই পরিপূর্ণ অন্ধকার সৃষ্টি করেছে। হরে কৃষ্ণ।